আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা নামাজ পড়বে 5 ওয়াক্ত, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্যের মধ্যে নারীর মর্যাদা আছে না নাই? স্বামীর সাথে বেয়াদবি করলে মহিলার সম্মান থাকে না। স্বামীবিহীন মহিলার কোনো ইজ্জত নাই পৃথিবীতে। কথা ঠিক নেবে ঠিক? যারা স্বামী হারিয়েছে জিজ্ঞেস করেন, যারা স্বামী হারিয়েছে জিজ্ঞেস করেন স্বামীবিহীন জিন্দিগিটা কত খারাপ। স্বামী থাকা অবস্থায় পৃথিবী রঙিন থাকে, স্বামী না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে আসে। স্বামীরা থাকা অবস্থায় যারা আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলেছে, স্বামীর ইন্তেকালের পরে তারা মুখের দিকে তাকিয়ে কথা বলবে। ঠিক না ভাই? এই জন্য মা বোনদেরকে বলছি, স্বামীর কদর করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, কবরে সেজদা দেওয়া জায়েজ আছে? মাজারে, কোনো পীরের পায়ে, কোনো আলেমের পায়ে, কোনো গাছের সামনে, কোনো প্রতীকের সামনে সেজদা হবে একমাত্র কার সামনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আমি কাউকে আল্লাহর পরে সেজদা দেওয়ার নির্দেশ প্রদান করতাম, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। ওয়াল্লাহি, আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা নারী যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় করতে না পারে ততক্ষণ পর্যন্ত সে তার রবের হক আদায় করতে পারে না। স্বামীর সাথে বিয়াদবি নয়, উচ্চ আওয়াজে কথা নয়, নিম্ন আওয়াজে কথা বলুন। দেখুন আমাদের পশ্চিমা বিশ্ব এই পৃথিবীর নারীদেরকে কি শিখিয়েছে? স্বামীর খেদমত করাকে ব্যাকডেটেড বলেছে, কিন্তু পক্ষান্তরে পরের স্বামীর খেদমত করাকে আধুনিকতা বানিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? স্বামী যখন স্বামীর খেদমত করে স্ত্রী, তখন বলে যে নারীকে গৃহবন্দী করা হয়েছে, নারী অধিকার নষ্ট করা হয়েছে। আবার এই মহিলায় যখন পার্লারে গিয়া, স্পা সেন্টারে পর পুরুষের পা ডলে, তখন নারীদের খুব কর্মসংস্থান হয়ে গেছে, নারীর খুব ইজ্জত বেড়ে গেছে। স্বামীর সামনে হাসলে ব্যাকডেটেড হয়ে যায়, আর যখন নিজে বিমানবালা হইয়া অসংখ্য পর পুরুষের সামনে হাসতেছে খুব ইজ্জত বেড়ে যায়। কথা ঠিক নেবে ঠিক? এভাবে যারা নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে, ইসলাম নারীদেরকে বাজারের পণ্য বানায়নি, নারীদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেছে। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান এই ব্যাপারে। স্বামীর আনুগত্য থেকে এক চুল পিছপা হওয়া যাবে না, বলেন ইনশাআল্লাহ।